Allahumma salli ala Sayyidina Maulana Muhammad wa ala ali Sayyidina जोरे शोरे मोहब्बते अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मदीना मदीना मुकमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना ज़मीनो ज़मान तुम्हारे लिए मकीनो मकाम तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़ज़ मोहतरम प्यारा हाज़रीन, আল্লাহ রব্বুল আলামিন আমাদের কি ধনবতী খেলা পূর্বপাড়া হযরত মাওলানা মোহাম্মদ হাশেম মোল্লা সাহেবের বাড়ি সংলগ্ন মাঠ প্রাঙ্গণে আজকে বার্ষিক ওয়াজুদর মাহফিলে আমাদেরকে আসার মতো বসার মতো যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, ওই রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের গহীন থেকে হৃদয়কে উজাড় করে দিয়ে
উচ্চে কণ্ঠে আমরা সকলে কালিমাত শুকরাত আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দ্রুত সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী ও রাসূলগণের মাতার তাজ, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আখতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, সরকারে দু জাহান, সুলতানুল মদিনা, নবীউল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে যাকে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্যারা হাজিরিন, আমাদের অতি নিকটেই রমজান। যেহেতু রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, যেহেতু অতি নিকটে আমাদের রমজান, এই রমজান মাসে কোন আমল করলে বেশি সওয়াব হয় এবং রমজানের কে সামনে রেখে কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন এই কথাগুলো শুনে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো এবং কোরআনের ভাষায় কোরআনের পরিচয় আমরা শুনবো। সুবহানাল্লাহ। কোরআন হলো এমন একটি কিতাব, যেই কিতাব মানুষ যদি প্রশ্ন করে প্রশ্নের জবাবটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো কথা নাই যে কোরআনুল কারীমের মধ্যে নাই। সুবহানাল্লাহ। আপনি যেই কোনো বিষয় কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন কি দিয়ে দিবে? সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন হলো এমন কিতাব, পৃথিবীর মধ্যে এমন কোনো কিতাব নাই, এমন কোনো বই নাই যেই বই পড়লে সওয়াব, দেখলে সওয়াব, হাতে স্পর্শ করলে সওয়াব হয়। কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব, ওই কোরআনুল কারীম যদি আমরা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি হরফের মধ্যে 10টি নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। কয়টি নেকি দেন? 10টি নেকি একটি হরফ পড়লে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর কোন বান্দা যদি রমজান মাসে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে একটা হরফ পড়ার কারণে 3 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ। রমজান ছাড়া একটা পড়লে কয়টা নেকি? 10টি নেকি। আর রমজান মাসে পড়লে কয়টি? 30টি নেকি। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কথা শুনবো, কোরআনের ভাষায় কোরআনের জবাব দিবে। তাহলে কোরআনুল কারীম পড়লেও সওয়াব। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম পড়তে জানি না, কোরআনুল কারীম যদি কানেও আমরা শুনি তাও সওয়াব। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যদি আমরা স্পর্শ করি, সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ। যদি বলে কে দিবে? আল্লাহ। আল্লাহ। অনেকে আছে আমরা মুরব্বি হয়ে গিয়েছি, কোরআনুল কারীম পড়তে পারি না। যেখানে কোরআনুল কারীমের কথা হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, সেই বৈঠকে যদি আমরা বসে যাই, ওলামায়ে কেরামগণ থেকে যখন ওলামায়ে কেরামগণের জবান থেকে যখন কোরআন সুন্নাহর কথা শুনবো, কোরআনের মর্যাদা বরকত দিয়ে দিবেন কে? সুবহানাল্লাহ। তাহলে আমরা কিছু কথা শুনবো কোরআনুল কারীম থেকে। কোরআনুল কারীমকে আমরা প্রশ্ন করব, দেখি কোরআন আমাদেরকে জবাব দিতে পারে কিনা। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন,
কোরআন সুন্নাহর মাহফিলে সবাই আসার ভাগ্য জুটবে না। এই যে জান্নাত আছে, আল্লাহর জান্নাতে কি সবাই যাবে? বলেন না, সবাই যাবে? যদি সবাই জান্নাতে যাইতো তাহলে জাহান্নাম কেন? হ্যাঁ, এটা মানতে হবে যে কোন মুসলমান একবার যে কালেমা পড়েছে সে কখনো চিরস্থায়ী জাহান্নামী হতে পারে না, অস্থায়ী। তার পাপাচারের জন্য তাকে যে শাস্তি দেওয়া হবে, শাস্তি ভোগ করবে, তারপরে আবার সোজা কোথায় চলে যাবে? বেহেশতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? যেহেতু আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা আসতে পেরেছি, সবাই আবারও জোরে উচ্চে কণ্ঠে আমরা সকলে কালিমাত শুকরাত আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকে নিয়ত করেছে আসবে, আল্লাহ তাদেরকে যেন আসার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। অল্প কিছুক্ষণ সময় কোরআন থেকে কথা শুন। কোরআনকে আমরা কিছু প্রশ্ন করব, কোরআন আমাদেরকে জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যেহেতু অতি নিকটে আমাদের রমজান, আর রমজান মাসে দেখা যায় আমাদের সমাজে যারা কোরআন পড়তে পারে তারা সারা বছর কোরআন পড়ে না, কিন্তু রমজান মাস আসলে একবার আল্লাহর ওলি হয়ে যায়। এমনও ঘর আছে গত বছর রমজানে কোরআন একটু পড়েছিল, কোরআনকে গিলাফের মাধ্যমে সুন্দর করে যে আলমারির উপরে রেখে দিয়েছে, এখনো সে নামায় নাই। আবার যখন রমজান শুরু হয়ে যাবে সুন্দর করে যেখানে রেখেছে সেখান থেকে আবার ধুলাবালু মুছে কোরআন পাঠ করবে। কিন্তু না, কোরআন বলে হাদিসের মধ্যে আছে তোমরা প্রতিদিন কোরআন পড়ো। প্রতিদিন কি পড়ো? কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা তোমরা কে আছো প্রতিদিন রাতের বেলা 1000 কোরআনুল কারীমের আয়াত পাঠ করবে? কোন সাহাবী হাত উঠায় না। নবীজি বললে তোমরা কি 1000 কোরআনের আয়াত পাঠ করতে পারবা না নাকি? সাহাবীরা চিন্তা করে যদি আল্লাহর রাসূলের সাথে আমরা ওয়াদা করি তাহলে তো প্রতিদিন পড়তে হবে, সম্ভব না। কেউই হাত উঠায় না। নবীজি বললেন তোমাদের জন্য কি তা কষ্ট হয়ে যায়? তাহলে তোমাদের মধ্যে কে আছে প্রতিদিন রাতের বেলা সূরাতুত তাকাসসুর পাঠ করবে? সকল সাহাবীরা হাত উঠাইছে। সুবহানাল্লাহ। সব সাহাবী মজলিসে যারা ছিল সবাই কি করেছে? হাত উঠাইছে। নবীজি বললেন ও সাহাবীরা শোনো, রাতের বেলা ঘুমানোর আগে যে ব্যক্তি সূরাতুত তাকাসসুর পাঠ করে ঘুমাবে, কোরআনুল কারীমের 1000 আয়াত পাঠ করলে যে সওয়াব হবে, সূরা তাকাসসুর পাঠ করে ঘুমানোর কারণে 1000 সওয়াব, 1000 আয়াতের সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। কিছু কিছু আয়াত আছে, আমল আছে, অল্প আমলেই নাজাতের জন্য। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে তো, অল্প আমলে কিসের জন্য? নাজাতে যথেষ্ট। আপনি সারাদিন কিছু কিছু মানুষ এসে একবার আল্লাহর ওলি হয়ে যায়। এই যে রমজান আসবে দেখবেন তসবিহ সরা হাতে এই হাঁটতেছে, তসবিহ পড়তেছে, জিকির আজকার করতেছে, কি আমল। এবং প্রথম দিন দেখা যায় তারাবি নামাজ পড়তে গেলে পুরা মসজিদ ভরপুর হয়ে যায়, আস্তে আস্তে 2-1 দিন 4-5 দিন গেলে আস্তে আস্তে কমা যায়। এটাকে আল্লাহর সাথে কি আমরা তামাশা? আল্লাহকে কি আমরা সরল সোজা মনে করছি নাকি? আহা, মরণের কি ভয় নাই? তাহলে আমরা কি করতে হবে? আমরা দৈনিক 5 ওয়াক্ত সালাত আমাদের উপর কি করে দিয়েছেন আল্লাহ? ফরজ করতে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে প্রতিদিন। বেশি না পারি কয়েকটি আয়াত যদি আমরা কোরআনুল কারীমের আয়াত পাঠ করি, বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ। আবার হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি যদি প্রতিদিন সকালবেলা সূরাতুল ইয়াসিন পাঠ করে, সারা দিন আল্লাহ তাআলা তার রহমত দ্বারা তাকে হেফাজত করবেন। বিপদ আসবে না, বালা মুসিবত আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআনুল কারীমকে ভালোবাসতে চাই কিনা? চাই। কোরআনুল কারীমকে বুকে আঁকড়ে রাখতে হবে। কোরআনুল কারীমকে নিয়ে যে কটূক্তি করবে, কথা বলবে, তাদেরকে ছাড় দেওয়া যাবে না। কোরআনুল কারীমকে আঁকড়ে ধরতে হবে, কোরআন কি ভালোবাসতে হবে। কোরআনই হলো আমাদের সংবিধান। কোরআন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, এটা হচ্ছে এমন কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ আছে? সন্দেহ করা যাবে না? এই আয়াতটা মানা যাবে না? সুদের আয়াত, যে আয়াতগুলো আছে, এটা কি মানা যাবে না নাকি? এমনটা নাকি? সুদের সঙ্গে কোরআনের আয়াত আছে না? জুলুমের প্রসঙ্গে, মদ প্রসঙ্গে, হারামের প্রসঙ্গে, মানে পৃথিবীর মধ্যে যা কিছু চলতেছে, যা কিছু হবে, কিয়ামত পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যা কিছু হয়েছে কোরআনের মধ্যে কি আছে না? আছে। যা হবে তা আছে না? আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো এমন কিতাব, যেই কিতাব আমি নাজিল করেছি আমার বান্দাদের উপর। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কিতাব কাদের জন্য আমি নাজিল করেছি? হুদাল লিল মুত্তাকিন। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? আল্লাহর প্রিয় বান্দা যারা। সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমান এনেছে, পরিপূর্ণ ঈমান যারা এনেছে, তারাই কি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কি করি? কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন, দুনিয়ার মধ্যে আসলাম, শুনলাম তুমি এসেছো, কোন দিন এসেছো তাও শুনলাম। কোরআন তোমাকে পাঠ করলে এত নাকি সওয়াব পাওয়া যায়, আমরা শুনলাম, কিন্তু শুনলেই হবে না, আমাদেরকে দলিল দিতে হবে। কি দিতে হবে? দলিল দিতে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন, তোমাকে যে কোরআন বলে ডাকি, তার কি কোনো প্রমাণ আছে নাকি? দলিল আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমরা কোরআন বলি, এটা দলিল কি? দলিল লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করলাম যে কোরআন, তোমাকে যে আমরা কোরআন বলি, তার দলিল দাও। কোরআন নিজেই নিজে বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কি? কোরআন মাজিদ। সুবহানাল্লাহ পড়েন না? প্যারা হাজিরিন, শুধু তাই নয়, কোরআনকে যদি বলি, ও কোরআন শোনো শোনো, তোমার নাম কোরআনুল কারীম, কোরআন মাজিদ, শুনলাম বিভিন্ন ভিন্ন ভিন্ন নামে আল্লাহ কোরআনুল কারীমকে নাম দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, বুঝলাম। তুমি পৃথিবীর মধ্যে আগমন করলে, পৃথিবীতে আগমন করার আগে, দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে? সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে? কোরআন নিজে নিজে জবাব দিয়ে দে, ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ। কোথায় ছিলেন? কোরআন পৃথিবীতে আসার আগে কোথায় ছিলেন? লাহে মাহফুজের মধ্যে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। কেমন কিতাব! কোরআনুল কারীমকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন নিজেই নিজে জবাব দিয়ে দেয়। এবার যদি আমরা কোরআনুল কারীমকে প্রশ্ন করি, বুঝলাম তোমার নাম কোরআনুল মাজিদ, তুমি লাহে মাহফুজ থেকে এসেছো, ঠিক আছে, আমরা বুঝলাম। তুমি কার পক্ষ থেকে এসেছো? সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে এসেছো? কোরআনুল কারীম নিজে নিজে জবাব দিয়ে দিচ্ছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আর জোরে বলেন না, কার পক্ষ থেকে? সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলে আমি পৃথিবীর কোনো মানুষের লিখিত কিতাব নয়, কোনো কবির কিতাব নয়, কোনো পৃথিবীর মানুষ আমাকে লিপিবদ্ধ করে নাই, একমাত্র লিপিবদ্ধ করেছে কে? জোরে বলি, কে? আল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনুল কারীমকে যদি আমরা প্রশ্ন করি, কোরআনুল কারীম বুঝলাম তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি এসেছো, ঠিক আছে, তুমি যে দুনিয়ার মধ্যে আসলা, কে তোমাকে নিয়ে এসেছে? সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আসছে, এটা কি উড়াল দিয়ে এসে পড়ছে? আকাশ থেকে টপ করে পড়ে গেছে জমিনে বৃষ্টির মতো? একজনের মাধ্যমে আসছে না? কার মাধ্যমে আসছে? কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন নিজে নিজে জবাব দিতেছে,
নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। রূহুল আমিন কে? জিবরাইল আলাইহিস সালাম। কোরআন বলতেছে আমি হুট করে চলে আসি নাই। নাযালা বিহির রূহুল আমিন, ফেরেশতাদের মধ্য থেকে যে সরদার ফেরেশতা রয়েছে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। এবার শুনি, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন, এই যে কোরআন আসলেন কি ভাষায়? বাংলা, ইংরেজি, ফার্সি, উর্দু, কি ভাষায়? কোরআন নিজে নিজে জবাব। যদি কোরআনকে বলি আমরা দিয়ে শুনি তুমি আরবি ভাষা, আসলে কি তুমি আরবি? কোরআন নিজে নিজে জবাব দিই। কোরআন বলে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বিলিসানিন আরাবিয়্যুম মুবিন। সুবহানাল্লাহ। কোরআন কি ভাষায় নাজিল হয়েছে বলেন না, কি ভাষায়? বিলিসানিন আরাবিয়্যুম মুবিন, কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কি ভাষায়? বাংলা নাকি ইংরেজি, উর্দু, ফার্সি? না, কোরআনুল কারীম কি ভাষায় নাজিল হয়েছে? জবাবটা দিয়ে দিয়েছে কে? কোরআন। জবাব দিয়ে দিয়েছে কে? কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? তারপর আসেন, যেহেতু কোরআনুল কারীম নিজে নিজে জবাব দেয়, যখন কোরআনুল কারীম তা দুনিয়ার মধ্যে আগমন করলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার পেয়ারা নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনটা কি একবারে চলে আসছে না ধাপে ধাপে? ধাপে ধাপে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে কয়টি? 5টি। কয়টি? সবাই বলেন, সওয়াব হবে কয়টি? 5টি। কোরআনের কথা বললেও সওয়াব আছে, শুনলেও সওয়াব আছে। একটু সাথে সাথে বলবেন, সওয়াব হবে। সওয়াব দিয়ে দিবে কে? আল্লাহ। কোরআনুল কারীম যখন নাজিল হলো সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে কয়টি? 5টি। জোরে বলে কয়টি? 5টি। সুবহানাল্লাহ। সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে কয়টি আয়াত প্রথম নাজিল হলো? 5টি। এই আয়াতের ব্যাখ্যা আমি দেব না, শুধু জাস্ট একটু বলে দিলাম। ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়, শুধু আয়াতটা বললাম। তাহলে কোরআন নাজিল হলো ধাপে ধাপে, কোরআনুল কারীম নাজিল হয়ে গেল। কোরআন কিভাবে নাজিল হলো এবং আমার পিয়ারা নবীজির উপর কোরআন নাজিল হলো, নবীজি যখন এই 5টি আয়াত নাজিল হয়ে গেল, নবীজি আয়াত নিয়ে চললেন। বিস্তারিত ঘটনা আছে, ওইদিকে আমরা যাব না, সময় সংক্ষিপ্ত, বিস্তারিত ঘটনা আছে। যাই হোক, কিন্তু কোরআন নাজিল হলো আমার পিয়ারা নবীজির উপর কয়টা আয়াত? সর্বপ্রথম 5টি আয়াত। সূরা আলাকের 5টি আয়াত। সুবহানাল্লাহ। আর সর্বশেষ যে আয়াত নাজিল হলো, সর্বশেষে কোরআনুল কারীমের শুরুতে সূরা আলাকের আয়াত, সর্বশেষ কোন আয়াত নাজিল হলো? সূরাতুন নাসর। সূরাতুল নাসর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সুবহানাল্লাহ। এই সূরা কি আমরা পারি না? আমরা নামাজে পড়ি না? সুবহানাল্লাহ। সর্বশেষ সূরা আন-নাসর এই আয়াতটি কি হলেন? সবটা সূরাই নাজিল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা প্রিয় হাজিরিন, বলতেছিলাম সংক্ষিপ্ত সময় যে কোরআনুল কারীম নিজে নিজে তার জবাব দিয়ে দেয়।
সুবহানাল্লাহ। ধাপে ধাপে কোরআন নাজিল হয়েছে। কিভাবে? ধাপে ধাপে। তাহলে আমরা শুনলাম কোরআনুল কারীমের নাম। কোরআনুল কারীম কোথায় থেকে এসেছেন? কোরআনুল কারীম কার পক্ষ থেকে এসেছেন? কোরআনুল কারীম কে নিয়ে এসেছেন? কোরআনুল কারীম কোন ভাষায় নাজিল হয়েছেন? কোন ভাষায় নাজিল হয়েছে মনে আছে কিনা? বলি না, কোন ভাষায় নাজিল হয়েছে? সুবহানাল্লাহ। বিলিসানি আরাবিয়্যুম মুবিন। কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তারপরে আসেন, কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি কার উপর নাজিল হয়েছে? সুবহানাল্লাহ। কার উপর? যে কোনো একজন ব্যক্তির উপর কি হয়েছে? নাজিল হয়েছে। আমরা জানি পৃথিবীর মধ্যে 104 খানা কিতাব, এর মধ্য থেকে 4টি প্রসিদ্ধ সর্বশ্রেষ্ঠ কিতাব। কয়টি? 4টি। এর মধ্য থেকে কোরআনুল কারীম হলো সর্বশেষ কিতাব। সুবহানাল্লাহ। এই আয়াতে বলে কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি কার উপর নাজিল হয়েছে, কোরআনুল কারীম নিজেই নিজে জবাব দিচ্ছে, নুজ্জিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুজ্জিলা আলা মুহাম্মাদ কার উপর? কোরআনুল কারীম যার উপর নাজিল হয়েছে তিনি হলেন আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নুজ্জিলা আলা মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি নাজিল হয়েছে? কোরআনুল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এবার আসেন কোরআনকে প্রশ্ন করি। ঠিক আছে, বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন তুমি নাজিল হয়েছো। আচ্ছা, এখন কি মাস বলবো না রাত বলবো না দিন বলবো? মাস বলি। আগে মাসের কথা বলি। কোরআনকে যদি প্রশ্ন করে, কোরআন বুঝলাম তুমি পৃথিবীর মধ্যে এসেছো, তুমি নাজিল হয়েছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জানতে চাই তুমি কোন মাসে নাজিল হয়েছো। সুবহানাল্লাহ। কোরআন কি জবাব দিতে পারবে? পারবে কিনা বলেন না? সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করে কোরআন জবাব দিয়ে দে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। জোরে পড়ে সুবহানাল্লাহ। কোরআন কোন মাসে নাজিল হয়েছে আমরা সবাই বলতে পারবো? কোন মাসে নাজিল হয়েছে? সুবহানাল্লাহ। আচ্ছা, জবাবটা কি আমরা দিছি না কোরআন দিছে? সুবহানাল্লাহ বলবেন না? আমরা জবাব দিতে পারেন। যেই কোনো প্রশ্ন আপনি কোরআনকে বলবেন, কোরআনকে প্রশ্ন করবেন, জবাব দিয়ে দিবে কে? কোরআন। সুবহানাল্লাহ। তাইলে কোরআনকে যদি আমরা বলি, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছে, কোরআন নিজে নিজে কি করতেছে? জবাব দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহান। এবার আসেন কোরআনকে আমরা কঠিন প্রশ্ন করব। তুমি মাসের মধ্যে আসছো, বলো দিনে আসছো না রাতে আসছো? বলতে পারবে কিনা বলেন না? বলতে পারবে তো ইনশাআল্লাহ? কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, ও ভাই কোরআন শোনো শোনো, বুঝলাম তুমি রমজান মাসে আসছো, তুমি কি রাতে আসছো না দিনে আসছো? কোরআন নিজে নিজে জবাব দিয়ে বলে, শোনো শোনো পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। কোরআন কোথায় কোন দিন আসছে? লাইলাতুল কদর রজনীতে। লাইল মানে রাত্র, রাতের বেলায় দুনিয়ার মধ্যে কি করেছে? সুবহানাল্লাহ। কোরআন জবাব দিয়ে দে। কি কোরআন! আল্লাহু আকবার। এই কোরআনকে আমরা পড়তে চাই না। কত মানুষের ঘরে কোরআন পড়ে আছে, কোরআন পড়ি না। কোরআন শিখারও চেষ্টা করি না, পড়িও না, পড়ার শিখারও চেষ্টাও করি না। তাহলে কোরআন কি সুন্দরভাবে জবাব দিয়ে দিচ্ছে। যেই প্রশ্ন করি সেই প্রশ্নের কি করতেছে? জবাব দিয়ে দিচ্ছে। তাহলে কোরআন নাজিল হয়েছে কবে? লাইলাতুল কদর রজনীতে কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছে। কোরআনের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এবার আসেন কঠিন প্রশ্ন করব, যে তুমি নাজিল হয়েছো ঠিক আছে, দুনিয়ার মধ্যে আসছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি হয়েছো? নাজিল হয়েছো। আচ্ছা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি কোরআনে আছে?
আপনারা জানেন কি আছে নাকি? কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন শোনো, সব কিছুর জবাব দিলে যার উপর নাজিল হয়েছে তার কথা আছে নাকি? কোরআন জবাব দিচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর নাজিল হয়েছে তার নাম আছে নাকি? আচ্ছা, এবার যদি আমরা কোরআনকে বলি, আচ্ছা কোরআন শোনো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, বুঝলাম, হ্যাঁ, কিন্তু কত নবী রাসূলগণ হইতে আছে না নবী রাসূলগণ? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি নাজিল হয়েছে, বুঝলাম, এর মধ্যে পার্থক্য কি? আরো তো নবী রাসূলগণের মধ্যে কিতাব নাজিল হয়েছে, তুমি কি শেষ কিতাব না আরো কিতাব আছে? আমরা কি প্রশ্ন করতে পারি না যে তুমি যে নাজিল হইলে, বুঝলাম যে নাজিল হওয়ার পিছনে বিভিন্ন ভিন্ন কিতাব নাজিল হয়েছে, তাওরাত কিতাব, ইনজিল কিতাব, জাবুর কিতাব, এবং সর্বশেষ কিতাবের নাম কি? কুরআনুল কারীম। সেই কিতাবটিও আল্লাহ কি করেছেন? নাজিল করেছেন। এখন আমরা যদি কোরআনকে বলি যে বুঝলাম তুমি নাজিল হয়েছো, হ্যাঁ, কিন্তু শেষ নবীর উপরে নাজিল হয়েছে তাও শুনলাম, কিন্তু তুমি কি শেষ কিতাব নাকি? এটার প্রমাণ দাও। সুবহানাল্লাহ। তোমার পরে কি আর কোনো কিতাব আসবে না তুমিই শেষ? কোরআন কি জবাব দিতে পারবে? সুবহানাল্লাহ। কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আমরা বলি যে কোরআন তুমি যে নাজিল হয়েছো, তুমি কি শেষ? কোরআন বলে খাতামুন নাবিয়্যিন, এটি হচ্ছে শেষ নবীর উপর নাজিল হয়েছে, মানে নবীর দরজাও বন্ধ, কিতাবের দরজাও কি বন্ধ। সুবহানাল্লাহ বলবেন না? নবীর যখন আসতো আবার কিতাব আসতো, যেহেতু আমার নবী কি আলা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদা, আমার নবী বলে আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যেহেতু নবী আসবে না, আর কি কোনো কিতাব আসবে? সুবহানাল্লাহ। কোরআন বলে আমি হলাম শেষ কিতাব, আমার পরে আর কোনো কিতাব আসবে না। সুবহানাল্লাহ। তাহলে পেয়ারা হাজিরিন, কোরআনকে কি ভালোবাসতে হবে না? এবার আসেন, যেহেতু আমরা আরেকটু শুনি, কোরআনের পরিচয় তো আমরা মোটামুটি কিছুটা পাইলাম, সূরা কয়টি, আয়াত কয়টি, এগুলো কি আছে নাকি? আছে না? কোরআনকে যদি বলি কোরআন তুমি নাজিল হয়েছে সব কিছু বুঝলাম, কিন্তু তোমার পরিচয়টা আরেকটু ভালো করে জানতে চাই, তোমার ভিতরে প্রবেশ করতে চাই। সুবহানাল্লাহ। এখন আমরা শুনছি তো বাহিরের কথাগুলো, বাহিরের কথা শুনলাম না, এখন কিছু ভিতরের কথা শুনবো। কোরআন কয় পারা আমরা কি জানি? কয় পারা? 30 পারা। মাশাআল্লাহ। এটা যে বলছি না সওয়াব হইছে কিনা বলেন? এই যে 30 পারা বলছে, সওয়াব হইছে না বলছি যে? একটু একটু সাথে সাথে বলবেন। কোরআন কয় পারা? 30 পারা। কোরআন বলে আমি 30 পারা। কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে কয়টি? 114টি। কয়টি? কোরআনুল কারীমে সূরা আছে 114টি। মাক্কি সূরা হলো 86টি। কয়টি? মাদিনা সূরা হলো 28টি। কয়টি? সুবহানাল্লাহ। 114টি সূরা বুঝলাম। দুইটি জায়গার মাধ্যমে কোরআন নাজিল হয়েছে না? এক কোরআন নাজিল হয়েছে মক্কায় এবং মদিনায়। তাহলে মাক্কি সূরা কয়টি? 86টি। একটু শুনেন, শুনলে সওয়াব হবে। মাক্কি সূরা কয়টি? বলেন বলেন না, মাক্কি সূরা কয়টি? 86টি। সুবহানাল্লাহ। মাদিনা সূরা 28টি। কয়টি? বলি কয়টি? 86 আর 28 যদি আমরা যোগ দেই হয়ে যাবে 114টি। সুবহানাল্লাহ। কয়টি হয়ে যাবে? 114টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে কোরআনের আয়াত সংখ্যা যদি আমরা জানতে চাই, আগে আমরা শুনতাম 6666টি, কিন্তু এখানে মতামত আছে। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে বলে নেই, কোরআনুল কারীমের আয়াত হলো 6000-এর উপরে। কয় হাজারের উপরে? 6000-এর উপর। একটু ইখতিলাফ আছে আয়াতের উপর, ওইদিকে আমরা যাব না। তাহলে আমরা সোজাসুজি বলে দেই, কোরআনুল কারীমের আয়াত আছে কয় হাজারের উপরে? 6000-এর উপর আয়াত আছে। অনেকে বলছে 6600, হ্যাঁ 66টি না, 6600, হ্যাঁ 36টি,
এরকম মতামত আছে। যাই হোক, তাহলে হ্যাঁ, তাহলে আমরা 6000-এর উপরে কোরআনুল কারীমের কি আছে? আয়াত আছে। বলে না কয় হাজারের উপরে? বললে সওয়াব হবে তো? বলেন না কয় হাজারের উপরে? 6000-এর উপরে আয়াত রয়েছে। সুবহানাল্লাহ। তারপরে আমরা যদি কোরআনকে বলি, ঠিক আছে শুনলাম তোমার আয়াত সংখ্যা এতটি। কোরআনুল কারীমকে যদি বলি, কোরআনুল কারীম শোনো, আয়াত শুনলাম, তোমার ভিতরে রুকু আছে কয়টি? সুবহানাল্লাহ। রুকু আছে 540টি। কোরআনুল কারীমের মধ্যে রুকু আছে কয়টি? বলেন না সওয়াব হবে তো? কয়টি? 540টি রুকু আছে। আবার কোরআনকে যদি বলি, কোরআন শোনো শোনো, তোমার মধ্যে সিজদা আছে কয়টি? 14টি। কয়টি? 14টি। সুবহানাল্লাহ। কয়টি? 14টি। তাহলে রুকু আছে 540টি, সিজদা আছে 14টি। বলি না কয়টি? 14টি। সুবহানাল্লাহ। এই যে বলতেছেন না, সাথে সাথে সওয়াব হইতেছে না? কোরআনের কথা বললি সওয়াব, পারেন না সাথে সাথে বলেন সওয়াব হবে। তারপরে আসেন কোরআনুল কারীমে, তাহলে রুকু আছে 540টি, সিজদা আছে 14টি। কোরআনুল কারীমে সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা, গাভীর নামে সূরা। সুবহানাল্লাহ। বাকারা মানে গরু, গরু আছে না? গাভীর নামে সূরা। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম। বাকারা সবচেয়ে বড় সূরা। সুবহানাল্লাহ। আবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার মধ্যে সবচেয়ে ছোট সূরা কোনটি? কোরআন জবাব দিতে পারবে? কোরআন বলে কোরআনুল কারীমে সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার আমরা পাঠ করি, সবাই পারি না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। এই সূরাটা নাজিল হওয়ার পিছনে অনেক বিস্তারিত ঘটনা আছে। এই সূরার মধ্যে কুরবানির কথা আছে, হাউজে কাউসারের কথা আছে, হ্যাঁ, সালাতের কথা আছে। যে কুরবানি করি না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি হবে কার নামে? কুরবানি দেই না আমরা? কুরবানি দেই, কুরবানি হবে কার নামে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ। কুরবানির কথা আছে। যে কুরবানি দেই, আমরা কি এমনি এমনি কুরবানি দেই? কুরবানির কথা আছে না? প্যারা হাজিরিন, বলতেছিলাম তাহলে কোরআনের মধ্যে এমন কোনো কথা নাই যে কোরআনের মধ্যে যে কোনো প্রশ্ন করবে। এখন যদি কোরআনকে বলি যে কোরআন আমাদের অনেক রোগ বিমার হয়, কোন রোগের কি ওষুধ আছে কোরআনের মধ্যে? আছে কিনা বলেন না? আছে। আছে না? সুবহানাল্লাহ। কোরআন হলো শিফা। সুবহানাল্লাহ। কোরআন কি শিফা। এবং সূরা ফাতিহা যে প্রথম সূরা, এই সূরার পায়ে অনেক মুফাসসিরিন কেরামগণ বলেছেন যে তার 70টি অধিক নাম রয়েছে। 3টি নাম একদম প্রচলন। সূরা ফাতিহার প্রথম নাম হলো ধরেন সূরা ফাতিহা, 2 নাম্বার নাম উম্মুল কোরআন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ। পেট ব্যথা, সূরা ফাতিহা, ওযুর সাথে সূরা ফাতিহা পরে পানি পান করেন, পেট ব্যথা চলে যাবে। কিন্তু ইখলাসের সাথে, খালি হুট করে পড়লো হইল না, কইবেন যে দূর না কি হুজুরে কি কয়, কাজ করে না। না, আপনি ইখলাসের সাথে পাঠ করতেন। তারপরে কোরআনের মধ্যে বলেছেন অনুনাজ্জিলিল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। মুমিনের জন্য কোরআন হলো শিফা। অনুনাজ্জিলিল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। কোরআন কি মুমিনের জন্য কি রহমত স্বরূপ, শিফা। সুবহানাল্লাহ। যে কোনো আয়াত পড়ে হুদেন, যা ফু করেন, আল্লাহ এই বিপদ থেকে, আপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যদি সারা রাত যদি আমরা কোরআনের কথা বলে শেষ করা যাবে? কোরআনের কথা বলে কি শেষ করা যাবে? আমরা কোরআনের কথা যদি বলতে থাকি সারা রাত বলে ফেলবো, কিন্তু কোরআনের কথা শেষ হবে না। আসেন এবার আমরা শুনি যে কোরআন যে আল্লাহ পাঠালেন, সবকিছু আমরা বিস্তারিত শুনলাম না? আচ্ছা, কোরআনকে নিয়ে অনেকে কোরআনের বিরোধিতা করে না? করে কিনা বলেন না? আমাদের মধ্যে অনেকে আছে নাস্তিক, রাম বাম যা আছে, হ্যাঁ, এইগুলা নাস্তিক যারা আছে তারা কোরআনকে বিরোধিতা করে, কোরআন পুড়িয়ে ফেলতে চায়। আচ্ছা, কোরআন যদি পুড়িয়ে ফেলে, কোরআন কি চলে যাবে পৃথিবী থেকে? আরে কোরআন তো আল্লাহ পাঠাইছে, তুমি কে?
কোরআন থেকে যাবে কিন্তু তুমি থাকবা। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আমরা বলি, কোরআন তুমি যে এসেছো তোমাকে হেফাজত করবে কে? কোরআন জানিয়ে দে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সুবহানাল্লাহ। কোরআন বলে যে আমি তো নাজিল হয়েছি, ঠিক আছে, আমার হেফাজতকারী কে? আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন পাঠ করতে হবে, যেহেতু আমাদের অতি নিকটে রমজান, কোরআন পাঠ করতে হবে, কোরআনের কথা আমরা কি করতে হবে? শুনতে হবে। হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারী শরীফের হাদিস, وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহ নবী বলে, শোনো শোনো আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহান। সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে কি করে? শিক্ষা দেয়। আগে শিখতে হবে। আমরা অনেকে আছে কোরআন পড়তে পারি না, আছি না? অনেকে আছে আমরা কোরআন বুঝি না, কোরআন পড়ি না, কোরআনের কথা ভালো লাগে না। আচ্ছা, এই যে মাইকের আওয়াজ অনেক দূর দূরান্ত আওয়াজ যাচ্ছে না, সবাই কি মাহফিল আসতে পারছে? বিভিন্ন জায়গায় আছে, ঘোরাফেরা করতেছে, এই যে অবহেলা করতেছেন, মরতে হবে কিনা? না, মরতো না মনে। আচ্ছা, এমন হতে পারে কিনা যে আমাদের মধ্যে যারা আছে বাকিদের বাদে দিলাম, আমরা আমাদের মধ্যে মরতে পারি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দারা শোনো, তোমরা যখন পৃথিবীর মধ্যে আসছো কিন্তু তোমরা জানো না কখন তোমরা দুনিয়ার মধ্য থেকে চলে যাবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীর কোনো মানুষ জানে না সে কোন দিন দুনিয়া থেকে চলে যাবে। কোন জানে? যখন সময় আসবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীর কোনো মানুষ জানে না তার মৃত্যু কখন হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে তার মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে আমরা এত ব্যস্ততা, এত কাজ, এত কর্ম, মৃত্যুর ভয় নাই, কেউই জানে না। জানি আমরা? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুত। কোন মানুষ জানে না তার মৃত্যু কোথায় হয়ে যাবে। বাড়িতে ভালো মানুষ বাজারে যায়, মৃত্যু হয়ে যায়, বাড়ি থেকে রওনা দিয়ে প্রবাসে যায়, কামাই রোজগারি করার জন্য প্রবাসে যায়। অনেক প্রবাসী ভাইয়েরা প্রবাসেও ইন্তেকাল করে, আছে কিনা? আছে না? অনেকে অসুস্থ হসপিটালে যায়, কিন্তু দেখা যায় হসপিটাল থেকে মৃত অবস্থায় বাড়ির মধ্যে ফিরে আসে। আচ্ছা, বাড়ির মানুষ কি জানতো যে হসপিটালে গেলে মারা যাবো? তাহলে কি হসপিটাল নিয়ে যেত? হ্যাঁ। কোন ব্যক্তি যদি জানে যে সে প্রবাসে, বিদেশে গেলে যে সে ইন্তেকাল করবে, সে কি কখনো প্রবাসে যাইতো? বলেন না, যাইতো? এখন যদি কেউ ইন্তেকাল করে, সে কি বাড়ি থেকে আসতো? আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুত। বান্দা শোনো, কেউই জানে না তার মৃত্যু কখন হবে। কেউ জানে নাকি? আমরা কি জানি? হ্যাঁ। কিন্তু এই দুনিয়ার মধ্যে আমরা কত বাহাদুরি করতেছি, কত অহংকার আমরা করতেছি। কোরআনের কথা শোনো, আমাদের কোরআনের কথা শোনার পরও আমাদের মন দিল নরম হয় না, আল্লাহর প্রতি আমাদের আগ্রহ জাগে না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ যাকাত এগুলো কোনোই নেক আমল আমরা করি না, কিন্তু সুদ ঘুষ নিয়ে আমরা ব্যস্ত পারা। আছে কিনা? সুদখোর আছে কিনা আমাদের সমাজে? অহরে অহরে সুদখোর। তাহলে পেয়ারা হাজরিন, আমরা কি করতে হবে? কোরআনকে ভালোবাসতে হবে। সাহাবীরা কিভাবে আঁকড়ে ধরতো কোরআনকে। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? মুসআব। সবাই বলে নাম কি? মুসআব রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন সাহাবী? তিনি কালেমা পড়ার আগে, যখন তিনি কালেমা পড়ে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই,
মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন ধনী ব্যক্তি ছিলেন, সকালবেলা যে পোশাক পরিধান করত বিকালবেলা সেই পোশাক আর পরে নাই, বিকালবেলা যে পোশাক পরিধান করত পরের দিন আর এই পোশাক পরিধান করে নাই। সুবহান, এমন আসেনি? আছে, আমাদের সমাজে আছে নাই? আমাদের সমাজে কেমন ব্যক্তি আছে, সকালে যেটা পরে আর পরে না, বিকালে যেটা পরে আর এমন ব্যক্তি, এমন ধনী ব্যক্তি কিন্তু নাই। যত কোটি টাকার মালিক এমন ব্যক্তি কি আছে? না। কিন্তু মুসআব রাদিয়াল্লাহু এত ধনী ব্যক্তি ছিলেন, তিনি সকালে যে পোশাক মানে জামা পরিধান করত বিকালে সেটা পরে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে জুতো পরিধান করত সেই জুতা আর পরতো না, একদিন পরার পরে তা আর ব্যবহার করত না। এমন সুগন্ধি আতর, সুগন্ধি ব্যবহার করত, কয়েক ঘন্টা পর যদি এই রাস্তা দিয়ে কোনো মানুষ যাইতো, মানুষেরা বুঝতে পারতো এই রাস্তা দিয়ে গিয়েছে কে? মুসআব। কে গিয়েছে? মুসআব। মানে এত পারফিউম ব্যবহার করতো। ওই সময় মানুষদের এত ধনী ব্যক্তি সবাই ছিল না, কিন্তু বুঝতো যে এই রাস্তা দিয়ে মনে মুসআব গিয়েছে, সুগন্ধি শুনে তারা বুঝতে। সুবহান, কেমন ধনী ব্যক্তি এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন প্রথম কোরআনের আয়াত শুনলে, সুবহানাল্লাহ, আহা আমরা কোরআন শুনি না, আর তারা দেখেন কিভাবে তারা প্রাণ বিসর্জন দিয়েছেন কোরআনের জন্য। সুবহানাল্লাহ। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোরআনের কথা শুনলেন, কোরআনের আয়াত শুনলেন, সূরাতুল ফাতিহা যখন শুনলেন, আমরা কি সবাই সূরাতুল ফাতিহা পারি না? কিছু কিছু সূরা আছে আল্লাহ তাআলা মুক্তব না গেল, মসজিদে যান নাই, মাদ্রাসায় পড়ে না, তারপর আল্লাহ মানুষের জ্ঞানে ব্যান্ডের মধ্যে ঢুকাই দেয়। সুবহান। সূরা ইখলাস কি আমরা পারি না? সবাই তো পারি। এমন ব্যক্তি আছে যে মাদ্রাসা ধারে কাছেও যায় না, কিন্তু সূরা ফাতিহা পারে, সূরা ইখলাস পারে, সূরা কাউসার পারে। ইস্তেগফার পারি না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। পারি না আমরা? সুবহানাল্লাহ বলতে পারি না? আলহামদুলিল্লাহ বলতে পারি না? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। কিছু কিছু শব্দ আছে আল্লাহ আমাদেরকে এমনি দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমার দাওয়াত গ্রহণ করে নাই, কালেমা পড়ার আগে কোরআনের কথা শুনলেন, শোনার পরে মুসআব বললে, এই কোরআন কোথায় থেকে আসছে, কার মাধ্যমে, কার কাছে গেলে আমি কোরআন শুনতে পারবো? সুবহানাল্লাহ। যার কাছে পড়লেন শুনলেন সে বললেন, তুমি চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সুবহানাল্লাহ। দৌড়াইয়া মক্কাতে চলে আসলেন, আল্লাহ রাসূলের দরবারে চলে আসলেন। এসে বলে যে আপনার নাম কি মুহাম্মদ? তিনি বলেন, হ্যাঁ আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নবীজিকে দেখেই তিনি পাগল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইসলামের চেতনা তার মধ্যে চলে আসলেন। তো মুসআব বলেন যে আমাকে কি একটু দেওয়া যাবে ধরার জন্য? নবীজি বলেন, না, এই কিতাব পবিত্র অবস্থায় অপবিত্র অবস্থায় ধরা যায় না। যখন কোনো মানুষ পবিত্র হবে, কালেমা পড়বে, তখনই সেই কিতাব ধরতে পারবে। সুবহানাল্লাহ। অপবিত্র নাপাক ব্যক্তি কোরআনুল কারীমকে স্পর্শ করতে পারবে না। কোরআন কি নাপাক না পবিত্র? তো কোরআন যেমন পবিত্র, আল্লাহ কি পবিত্র না নাপাক? সুবহানাল্লাহ। তাইলে কোরআন যেমন পবিত্র, কোরআনকে স্পর্শ করতে গেলে পবিত্র হতে হবে কিনা বলেন না? সুবহানাল্লাহ। তখন মুসআব রাদিয়াল্লাহু বললেন যে কি করতে হবে? নবীজি বললেন, তুমি কালেমা পড়লে কোরআন স্পর্শ করতে পারবে। সুবহানাল্লাহ। তো তিনি এত পাগল পারা, নবীজির কথা শুনেই তো পাগল হয়ে যাচ্ছে, কেন তার মধ্যে হেদায়েত আছে। তার মধ্যে কি আছে? হেদায়েত দিবে কে? আল্লাহ। শুনেই পাগল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুসআব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আমি যদি পবিত্র হয়ে কালেমা পড়ি তাহলে কি আমাকে কি একটু খণ্ড দেওয়া যাবে নাকি? সুবহানাল্লাহ। নবীজি বললেন, হ্যাঁ দেওয়া যাবে।
তিনি মুসআব রাদিয়াল্লাহু তাআলা পবিত্র হয়ে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর তিনি হাতে রেখে তিনি কালেমায়ে শাহাদাত পাঠ করলেন। সবাই পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। কালেমা পড়ে নিলেন। কালেমা পড়ার পরে কোরআনের একটা খণ্ড, আমাদের তো এখন পৃষ্ঠা না কোরআনের, খাতার পেজ না, এমন ছিল না, চামড়ার মধ্যে লেখা ছিল। বিভিন্ন স্থানে কোরআনুল কারীম যেভাবে নাজিল হইতো বিভিন্ন ভিন্ন জায়গায় এটা লিপিবদ্ধ করতো। সুবহানাল্লাহ। তখন নবীজির কাছ থেকে কোরআনুল কারীম শুনলেন। শোনার পরে সূরা ফাতিহার যে আয়াতের অংশটা, এই অংশটা তিনি সাথে করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। পড়ি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কোরআন গুনগুন করে কোরআন পড়ে। তার বাবা ছিল না, ভাই ছিল না, বোন ছিল না, বাড়ির মধ্যে শুধু ছিল তার মা। শুধু কে ছিল? মুসআবের মা। কে ছিল? মুসআবের মা ছিল। সুবহানাল্লাহ। তো মুসআবের মা তো আর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। যখন কোরআন পড়ে গুনগুন গুনগুন পড়ে, মা বলতেছে যে মুসআব তুমি কি পড়ো? তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো নাকি? এটা তো মুহাম্মাদের বাণী। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি পড়ো? মুসআব বলে, মা শোনো, তুমি যা বুঝতে পেরেছো তাই সত্যি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা গ্রহণ করেছি, কালেমা পড়ে নিয়েছি। আর কোরআনের আয়াতের একটা অংশ আমি নিয়ে এসেছি, কোরআনুল কারীম আমি পাঠ করি। মুসআব বলে, মা শুধু আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি তা নয়, আমি ভেবেছি তোমাকেও নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নবীজির সামনে রেখে তোমাকে কালেমা পড়ে মুসলমান করে ফেলবো। মুসআব বলে, মা বলে, না না, এই ধর্ম তোমাকে পরিত্যাগ করতে হবে। মুসআব বলে, না, এই ধর্ম পরিত্যাগ করা যাবে। আমরা তো রেডিমেড ইসলাম পেয়েছি, মার গর্ভের থেকে দুনিয়াতে আসছি ইসলাম ধর্ম, তাই না? কিন্তু সাহাবীরা যে কি কষ্ট করে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই ঘটনা শুনলে বুঝতে পারবে কি ধনী ব্যক্তি ছিল মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে যখন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মাকে বললেন, মা বললেন, না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের ধর্ম না ছাড়বা ততক্ষণ পর্যন্ত তোমাকে বাড়ি থেকে বের হতে দেব না। ও অর্ডার করলেন তাকে বন্দি করে ফেলো। কি করলেন? বন্দি করে। একদিন, 2 দিন, 3 দিন খাবার দেয় না। মা চাচ্ছিল যে আমার সন্তান তো আদরের একজন সন্তান, তো আমি যদি তাকে একটু শাস্তি প্রয়োগ করি তাহলে হয়তো সে কি করবে, ইসলাম ধর্ম পরিত্যাগ করে ফেলবে। কিন্তু তার ভিতরে এমন ঈমানের চেতনা ছিল, বলে যে মা 2 দিন 3 দিন তুমি যদি আমাকে 1 মাস পর্যন্ত যদি খাবার নাও দাও, আমি ইসলাম ধর্ম পরিত্যাগ করব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 1 দিন 2 দিন 3 দিন 7 দিন পর্যন্ত কোনো খাবার নাই। যখনই খিদা লাগে, কোরআনুল কারীমের আয়াত আছে কিনা? হাতে আছে কিনা? তিনি যখনই খিদা লাগে তখনই কোরআনুল কারীমের আয়াত পাঠ করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়ি, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সুবহানাল্লাহ। খিদা লাগলেই পড়ে এরকম করে কয়দিন চলে গেল? 7 দিন। মা বলতেছে, বাবা তুমি কি ইসলাম ধর্ম পরিত্যাগ করবা না? মুসআব বলে, না না, আপনি কি যদি আমাকে মেরেও ফেলেন তারপর ইসলাম ধর্ম পরিত্যাগ করবো। মা বলে, সন্তান, এই যে আমার বিশাল সম্পদ, তুমি কি ভোগ করবা না? তুমি তা থেকে বঞ্চিত হতে চাও? মুসআব বলে, হ্যাঁ, আপনি যদি আমাকে সম্পদ থেকে বঞ্চিত করে ফেলেন, করে দেন। মা অনেক চেষ্টা করে। মা মনে করছে তাকে যদি বাড়ির থেকে বের করে দেয় হয়তো আবার এসে কি করবে, মা তাদের যে ধর্ম সেই ধর্ম গ্রহণ করবে। মুসআবের মা বলে, ঠিক আছে, তাহলে আমার বাড়ি থেকে চলে যাও।
মুসাব রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে চলে গেলেন নবীজির দরবারে। সুবহানাল্লাহ। কার দরবারে? নবীজির দরবারে যাওয়ার পরে বিস্তারিত ঘটনা খুলে বললেন। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। আহারে, মুসাব এত ধনী ব্যক্তি ছিলেন, এত ধনী হওয়ার পরেও ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালেমার পাঠ করার কারণে, কোরআনের কে মেনে নেওয়ার কারণে, কোরআন পড়ার কারণে তোমার সব সম্পদ সব কিছু তুমি ছেড়ে আসতে হইল। সুবহানাল্লাহ। কেমন সাহাবী! নবীজি মদিনাতে হিজরত করার আগে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গিয়েছেন। 12 জন সাহাবীকে আল্লাহ রাসূল পাঠাইছেন। কয়জন সাহাবী? 12 জন। কোথায় পাঠাইছেন? মদিনায়। নবীজি যায় নাই, কিন্তু নবীজি যাওয়ার আগে মানে পরিস্থিতি কেমন সেটা জানার জন্য 12 জন সাহাবীকে পাঠাইছেন। কতজন? 12 জন সাহাবীর মধ্যে 3 নাম্বার ছিল মুসাব রাদিয়াল্লাহু আনহু। তার ঈমানের চেতনা থেকে আল্লাহ রাসূল বললেন, মুসাব তুমি মদিনা যাইতে হবে। মুসাব বলে, ইয়া রাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, রাব্বাইক ইয়া রাসূল। তাহলে 12 জন সাহাবীর মধ্যে তিনি কয় নাম্বার ছিলেন? 3 নাম্বার সাহাবী। তিনি গেলেন, যাওয়ার পরে যাকে ধরে তাকেই কালেমা পড়ায়, যাকে ধরে তাকেই কালেমা পড়ায়। আরে আশ্চর্যজনক, যে যুবককে ধরে কোরআনের আয়াত পাঠ করে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। তো কাফেরদের একজন নেতা ছিল, তার কানে পৌঁছলো যে মক্কা থেকে কয়েকজন যুবক আসছে, এর মধ্যে থেকে একটা যুবক আছে আশ্চর্যজনক, সে যাকে ধরে তাকে কালেমা পড়ে ফেলে। তো আমাদের এই মদিনায় যে মদিনা, তো আগে মদিনা নাম ছিল ইয়াসরিফ নাম ছিল, নবীজি যাওয়ার পরে না মদিনাতুল মুনাওয়ারা হয়েছে, আমরা জানি না সবাই। তাই ইয়াসরিফে যখন যারা ছিল এই কাফের লিডার যে সর্দার ছিল, তার কানে পৌঁছতো যে একজন যুবক আসছে, তার নাম নাকি মুসাব, যাকে ধরে তাকে কালেমা পড়াই ফেলে। কাফেররা যুক্তি করলো, তাকে আজকের মধ্যেই মদিনা থেকে কি করতে হবে? বের করে দিতে হবে। সুবহানাল্লাহ। কাফের সর্দার যখন মুসাবের কাছে গেলেন, যাওয়ার পরে বলেন, এই যুবক, আজকের মধ্যেই তুমি ইয়াসরিফ থেকে চলে যেতে হবে। মুসাব বলে, কেন? বলে, তুমি কি তাদেরকে, আমার যুব সমাজকে ইসলাম ধর্মের প্রতি নিয়ে যাচ্ছ? বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে কি পারো, কি বোঝাও? তুমি কি জাদু জানো নাকি? সুবহানাল্লাহ। আজকের মধ্যে চলে যাবে। মুসাব বলেন, ভাই ঠিক আছে আমি চলে যাবো, কিন্তু আমার একটু কথা শুনতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। না, সে বলে, না তোমার কোনো কথা নাই, আজকে যেতে দিব। সে বলে, আমি তো চলে যাবো, আমার একটু কথা শুনবেন না? সুবহান। ঠিক আছে বলো। মুসাব বলে, আমি কি আপনি জানেন আমি সকালে যে পোশাক পরিধান করতাম বিকালে সেটা আর পরি? মনে আছে তো কথা? যে জুতো সকালে পরতাম বিকালে আর পরি নাই, যেই সুগন্ধি আতর ব্যবহার করতাম কয়েক ঘন্টা পর যদি কোনো মানুষ রাস্তা অতিক্রম করতে বুঝতে পারতো আমি মুসাব গিয়েছি। সুবহানাল্লাহ। তুমি এত ধনী ছিলে? বলে, হ্যাঁ। তাহলে তুমি এখানে কিভাবে? যে আমার ধর্ম ছিল ভিন্ন ধর্ম, আমি মূর্তি পূজা করতাম, হ্যাঁ, আল্লাহর একত্ববাদকে অস্বীকার করতাম, কিন্তু আমি কোরআনকে আঁকড়ে ধরেছি, আমি কালেমা পড়েছি, মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। বলে, কি পড়ছো? কি শুনে মুসলমান হয়েছো? কোরআন শুনে। কোথায় আমার কি একটু শোনাইবে কোরআন? কে বলতেছে? কাফের বলতেছে যে আপনি একটু শুনেন। তো কোরআন পড়তেছে, কিছুটা কোরআন পড়ার পরে এই কাফের সর্দার বলে, দাঁড়াও, এই যে পড়তেছো, এই যে আমি শুন, আমার লাভ কি? তুমি না পড়তেছো, আমার লাভ কি? সুবহানাল্লাহ বলবেন না? মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো শোনো, একটা হরফ যখন পড়বে 10টি নেকি পেয়ে যাবে। তুমি পড়ো নাই, অন্যজন পড়ছে, তুমি শ্রবণ করছো মানে শুনছো, তুমিও 10টি নেকি পেয়ে যাবে। আমি পড়তেছি, তুমি শুনতেছো, আমি যা নেকি পাবো তুমিও তা। সুবহান। এই লাভ? বলে, হ্যাঁ। ও তাহলে আমাকে একটু দাও না, আমি ধরি না। মুসাব বলে, না, অপবিত্র অবস্থায় ধরা যাবে। কি করতে হবে? পবিত্র হয়ে কালেমা পড়তে হবে। না, আমি কালেমা পড়বো না। তুমি পড়ো, আমি কোরআন শুনি, কেমন লাগে দেখি, আরো পড়তে থাকো। এই মুসাব কোরআনের ভিন্ন ভিন্ন জায়গাতে কোরআনের আয়াত পড়তে শুরু। এত সুর ছিল তার কণ্ঠের মধ্যে, কাফের সর্দার মুসাবের কণ্ঠের
কোরআন তেলাওয়াত শুনে বলে যে ভাই মুসাব আর পড়তে হবে না, আমাকে হাতে হাত রেখে কালেমা পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে এই ঘটনাটা এই জন্য বললাম, আচ্ছা আমরা যেভাবে ইসলাম পেয়েছি সে কিভাবে পাইছে? কত তার সম্পদ সব শেষ করে ফেলেছে শুধু ইসলাম ধর্ম গ্রহণ কারণে, কোরআনকে আঁকড়ে ধরার কারণে। তাহলে আমরা কোরআনকে ভালোবাসতে হবে। যারা আমরা কোরআন পড়তে জানি, রমজান মাসে আমরা অবশ্যই খতম দিব। এবং যারা না পারি, যেখানে কোরআন তেলাওয়াত হয় একটু বসবেন, যে পারে বলবেন যে তুমি একটু পড়ো না অবসর সময়। দেখা যায় যে যেহেতু আমাদের রমজান মাস আগে, এটা কি মাস? শাবান মাস। শাবান মাসটা হচ্ছে একটা, আপনি কি করতে হবে, শাবান মাসটা হচ্ছে, শাবানের আগে যে মাস সেটা হচ্ছে কি রজব মাস, আর রজবের পরে শাবান। এর জন্য আল্লাহ রাসূল বলছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রস্তুতি গ্রহণ করতে, শাবান মাসে প্রস্তুতি গ্রহণ করবা যেন পরিপূর্ণভাবে রমজান মাসে ইবাদত বন্দেগী করা যায়। সুবহানাল্লাহ। এখন দেখা যায় সারা বছর যেইভাবে আসি, হ্যাঁ রমজান মাসে এইভাবে, তাহলে কি হবে? রমজান একটা ভাগ্যরূপীর মাস, ভাগ্যরূপীর না, গুনাহ মাফের মাস, নেক আমল, হ্যাঁ এগুলো আমরা কি করব? অর্জন